বোমায় বিধ্বস্ত ঘরটিতে এখনো ছড়িয়ে আছে বই খাতা। এটি ছিল একটি স্কুল যেখানে শিশুরা আসতো ক্লাসে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে উঠতে। ইরানের শিশুদের স্কুলটি আর নেই সেসব শিশুরা। তাদের জন্য এখন সারি সারি কবর খোঁড়া হচ্ছে। ইসরায়েল এবং আমেরিকান যুদ্ধবিমান নির্বিচারে বোমা ফেলেছে ইরানের স্কুলগুলোতে, যেখানে ক্লাস করছিল শিক্ষার্থীরা। তাদের উপরে আনা হয়েছে মরণঘাতী আঘাত। পড়ার শব্দে মুখরিত হয়ে থাকা বিদ্যালয়গুলো এখন ধ্বংসস্তূপ। রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায় স্কুলের পুড়ে যাওয়া দেয়াল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে আর চারপাশ ধ্বংসস্তূপে ঢেকে গেছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় কাঁপছে গোটা ইরান। এই আগ্রাসনের প্রথম শিকারী হয় দক্ষিণ ইরানের মিনাব শহরে অবস্থিত সাজারে তাইয়েবে বালিকা বিদ্যালয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে এই অভিযান শুরু করে, যা চলমান রয়েছে এখনো। অমানবিকতার সব সীমা ছাড়িয়ে শিশুদের উপর আক্রমণ করেছে দুই বন্ধু দেশ, যাতে প্রাণ হারায় ১৬০ জনেরও বেশি শিশু। মুহূর্তেই শ্মশানে পরিণত হয় ইরানের এই স্কুল। নিরীহ এত শিশুর কবর খোঁড়ার ভিডিও কাঁদাচ্ছে পুরো বিশ্বকে। ড্রোন ফুটেজে ইরানের মিনাবে খননকারীরা সারি সারি নতুন কবর খননের ভিডিও এখন প্রশ্নবিদ্ধ করছে ইসরায়েলের নীতিকে। মঙ্গলবার মিনাব শহরের একটি স্কুলে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীদের শোক পালনের জন্য হাজার হাজার ইরানি জানাজায় অংশ নেন। কফিন ভর্তি ট্রাককে ঘিরে ধরে শত শত মানুষ। হরমোজগান প্রদেশে বিপুল সংখ্যক জনতার সাথে কফিন বহনকারী ট্রাকগুলো এসে পৌঁছায়। পরে কফিনগুলো জানাজার নামাজের জন্য মূল শোভাযাত্রা স্থলে আনা হয়। ইরানের স্কুলে হামলা বিবেক নাড়িয়েছে পুরো মানবজাতির। জাতিসংঘের শিক্ষা সংস্থা ইউনেস্কো বলছে, ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলা মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এক বিবৃতিতে সংস্থাটি বলছে, শিক্ষার জন্য নিবেদিত স্থানে শিক্ষার্থীদের হত্যা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে স্কুলগুলোকে দেয়া সুরক্ষার গুরুতর লঙ্ঘন। তবে ইরান এই হামলায় ইসরায়েলকে দোষী করলেও দায় এড়িয়ে গেছে ইসরায়েল। বলছে, স্কুলে হামলা ইচ্ছাকৃত ছিল না। মাহমুদা মুন্নি, ৭১।